গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। আজ রাতে 3:20-তে তোমাদের জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনার খবর আসবে। সেটা শুনে তোমাদের চোখ থেকে জল থামবে না, কারণ বারবার যা ঘটনা তোমাদের সঙ্গে ঘটতে যাচ্ছে সেটা আগে কখনো তোমাদের জীবনে ঘটেনি। দেখো বন্ধু, এখন সময় বদলানোর পালা। যা ভাবনি শেষ পর্যন্ত তাই তোমাদের জীবনে ঘটেছে। প্রথমে তোমাদের সবাইকে আমার একটাই অনুরোধ, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ বারবার তোমাদের কুণ্ডলিতে যে বড় পরিবর্তন ঘটেছে সেটা আপনি আজ পর্যন্ত কখনো দেখেননি। আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু বিরাজ করছেন আর চতুর্থ ঘরে গুরু বসে আছেন, আর এই কারণেই আপনার কুণ্ডলিতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা একদম সাধারণ হবে না। আজকের ভিডিওটাকে আপনি সাধারণ ভাববেন না, এটা করলে আপনি নিজেই সবচেয়ে বড় বোকা হবেন। দেখুন বন্ধুরা, আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আমি আপনাকে সময় মতো সতর্ক করে দিতে চাই এবং সময় মতো সব সত্যি জানিয়ে দিতে চাই, কারণ দেখুন, আজ না হয় কাল এই ঘটনা আপনার সঙ্গেই ঘটবেই। হ্যাঁ, তাই যদি আপনি সময় মতো সতর্ক হয়ে যান আর সাবধান হয়ে চলেন, তাহলে বড় কোনো সমস্যার মধ্যে সহজেই থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একটু সময় দিয়ে এই ভিডিওটা দেখবেন অবশ্যই। প্রথমেই ভিডিওটা লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নমঃ লিখতেই ভুলবেন না। দেখুন, দারাগুরু এবার আপনার জন্য যে ভবিষ্যৎ ফল তৈরি করেছেন সেটা 101% সঠিক হবে। বন্ধুরা, আমাদের গুরুজ আপনাদের সবাইকে নিজের মতোই মানেন, নিজের পরিবারের মতো ভাবেন, তাই আপনার জন্যই তারা রাশিফল তৈরি করেন। না হলে আজকাল কারো কি খেয়াল আছে? বন্ধুরা, এবার তোমাদের ভয় পাবার কিছু নেই। দেখো, পরিস্থিতি খারাপ হবে, ভালো হবে, কিন্তু নিজের মনোবল টিকিয়ে রাখতে হবে, কারণ নিজের প্রতি কষ্ট দিলে তোমার কিছু লাভ হবে না। তোমাদের জীবনে আগেই দুঃখ কম নেই, এটা তোমরাও জানো। অনেক দিন ধরে ছোট ছোট জিনিসের জন্য তাড়না করছো। বন্ধুরা, এবার তোমরা সেই জিনিসগুলো খুব সহজেই পাবে, তবে একটু পরিশ্রম করতে হবে, কারণ যদি জীবনে সবকিছু খুব সহজে আর দ্রুত হয়ে যেত তাহলে জীবন থাকতো না। বন্ধুরা, এবার তোমাদের কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করো না, কারণ সময় বদলাবে আর সব পরিস্থিতি একদম বদলে যাবে। এখন তুমি অনেক বেশি নেতিবাচক ভাবছো। নেতিবাচক হওয়ার কারণ হলো তোমার কুণ্ডলিতে রাহু আছে, যেটা এই সময় তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আর যখন রাহুর অবস্থান খারাপ হয় তখন মনের মধ্যে অজানা ভয় জন্মায়। মানুষ ছোট ছোট ব্যাপারে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে আর অনেক নেতিবাচকভাবে ভাবতে থাকে। তাই এবার ভালো করে খেয়াল রেখো বন্ধুরা, বুঝে নাও তোমার বেশি চিন্তা বা দুঃখ করার ফলে পরিস্থিতি বদলাবে না। তাই নিজেকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করো, খুশি থাকার চেষ্টা করো, আর বন্ধুদের খেয়াল রেখো। মাঝে মাঝে আমাদের সবাই লড়াইতে সব মানুষের বিরুদ্ধে জিততে হয় না, কারণ যদি তুমি কাদামাটি ছুঁড়ে মারো তাহলে কাদা তোমার উপরই ফিরে মারে। ঠিক এরকমই তোমার খেয়াল রাখতে হবে, আগামী সময়ে তোমার পরিবারের কারোর সঙ্গে একটু ঝগড়া হতে পারে। তাই এখন তোমার মন শান্ত রাখতে হবে। মন শান্ত কিভাবে মনে রাখতে হবে? যদিও তোমাকে দুই কথা বলছে, তুমি চুপচাপ শুনে নেবে আর এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে, কারণ যদি তুমি বলো আরও বলবে তাহলে কি হবে? ঝগড়া বাড়বে, আর ঝগড়া বাড়লে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আর বন্ধুদের বলছি, এই সময় নিজেদের পরিবারকে সাথে নিয়ে চলাটা খুব জরুরি। কেন? কারণ শেষ পর্যন্ত তোমার কোনো কাজ আসবে না, শেষ পর্যন্ত তোমার পরিবারই তোমার কাজে আসবে। এই সময় গ্রহের অবস্থান তোমাকে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তোমার পরিবারের সাথে আপনার মধ্যে মনোমালিন্য হতে পারে। তাই যতটা সম্ভব কথা বলার ধরন ঠিক রাখতে মনোযোগ দিন এবং আপনার ভাষা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন। আপনাকে অবশ্যই জানা উচিত কখন কোথায় কি ধরনের ভাষা ব্যবহার করতে হবে, যাতে কারো হৃদয়ে আঘাত না লাগে, কারো হৃদয়ে কোনো ক্ষতি না হয়। কারণ দেখুন, একবার শব্দের তীর লাগলে সেই আঘাত সারতে অনেক সময় লাগে, সেই আঘাত সময় মতো সারে না, সারাতে অনেক বেশি সময় লাগে। তাই নিজের ভাষায় একটু নিয়ন্ত্রণ রাখুন। আর বলছি বন্ধুরা, তোমরা নেতিবাচক হও না, সবাইকে ভালোবাসা দিয়ে কথা বলো, সবাইকে নিজের মতো মানো, আর যতটা সম্ভব আধ্যাত্মিক জিনিসের প্রতি তোমার ঝোঁক রাখো। আমি তোমাদের তাই বলছি, কারণ দেখো বন্ধু, জীবনের দুঃখ তো আগেই কম নেই। তুমি প্রতিবার কি করছো? খুব বেশি চিন্তায় পড়ে নিজের হাতে নিজের জীবন ধ্বংস করে ফেলছো, নিজের জীবনের পরিস্থিতি খারাপ করছো। কিন্তু এবার তোমাকে এমনটা একদমই করতে হবে না। পরিস্থিতি খারাপ করার বদলে পরিস্থিতি ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে। আর আমি তোমাকে বলি, এই মুহূর্তে আপনি যতটা সম্ভব নিজের মানুষদের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। দেখুন, আপনার এই ছোট্ট একটা ভুল আপনার জন্য বড় সমস্যা তৈরি করতে পারে, কারণ আগেও আপনি নিজের মানুষদের টাকা ধার দিয়েছিলেন এবং আজও সেই টাকা পাননি। আপনি নিজের টাকা ভিক্ষুকের মতো চাইছেন। একদিকে তো টাকা ধার দিয়েছেন,
এরপর নিজের টাকা ভিক্ষুকের মতো চাইছেন। এটা একদম ভুল। বন্ধুরা, আমি আপনাদের বলে দিতে চাই, এইবার যদি আপনি কারো কাছে টাকা ধার দেন, তাহলে দুইটার মধ্যে একটাতে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। না হয় টাকা, না হয় সম্পর্ক। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, টাকা না সম্পর্ক। কারণ এই দুটোর মধ্যে ভবিষ্যতে তোমার শুধু একটা পাওয়ার সুযোগ আছে। বন্ধুদের কথা বলি, সম্পর্ক ভালো থাকলে টাকা ভুলে যাও, আর টাকা ভালো থাকলে সম্পর্ক ভুলে যাও। জীবনের একদম সরল অর্থ এইটাই। আমরা কি করি? মায়ায় খুব বেশি আটকে থাকি। আজকাল মানুষ টাকাকে খুব বেশি গুরুত্ব দেয়। সম্পর্ক তা তো গিয়েছে। মানুষ সম্পর্ক ছাড়তে এক সেকেন্ডও দেরি করে না, কিন্তু ওই সম্পর্কটা টিকিয়ে রাখতে সারা জীবন কেটে যায়, পুরো জীবনটাই চলে যায়। কিন্তু আজকের সময়ে এই দুনিয়ায় টাকার চেয়ে বড় কেউ নেই। বন্ধুরা, এই কথা তোমরাও জানো আর আমিও জানি, আর গুরুজিও অনেকবার বলেছে। দেখো, টাকা উপার্জন করো, কিন্তু সেই মায়ায় এতটা আটকে পড়ো না যে তোমার জীবনে টাকার বাইরে আর কিছু দেখাই না। মানি, তোমার জীবনে এখনো অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক ব্যথাও পোহাচ্ছ, কিন্তু প্রতিটি সমস্যার সমাধান সবসময় টাকা হয় না। কখনো কখনো সমস্যার সমাধান হয় আমাদের নিজের মানুষরা। যারা সঙ্গে আমরা কিছুক্ষণ বসে আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করতে পারি, যারা সঙ্গে বসে আমাদের সুখ দুঃখের কথা বলতে পারি। এখন আপনি খেয়াল রাখবেন, এই সময় যে আপনি একদমই চিন্তিত হবেন না। ছোট ছোট বিষয়ে জীবনে নিয়মিত ঘটে। ছোট ছোট ব্যাপার নিয়ে যদি আমরা বারবার চিন্তিত হই, তাহলে সেটা আমাদের সবচেয়ে বড় মূর্খতা হবে। মানুষ নিজেকে খুশি রাখতে জানে, তাই সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে খুশি রাখতে পারবে। আর সবচেয়ে প্রথম উদ্দেশ্য আর সবচেয়ে প্রথম কথা হলো নিজেকে খুশি রাখার চেষ্টা করা। কারণ দেখুন, লোকজনের ব্যাপার হলো আজ আমরা তাদের জন্য যতই কিছু করি বা করব, ভালো করো, কিন্তু আমরা যদি একটু ভুলও করি, ওরাই আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। আর বন্ধুরা, খেয়াল রেখো, এই সময় তোমাদের ভাগ্য বদলাতে পারে, কিন্তু সেটা টাকা পয়সার ভাগ্য হবে না। সেটা হবে এমন একটা মানুষের ভাগ্য যাকে তুমি অনেক দিন ধরে খুঁজছো। এমন একজন মানুষ তোমার জীবনে আসতে চলেছে, যিনি তোমার সুখ দুঃখে তোমার সঙ্গী হবেন আর তোমাকে নিজের মতো ভাববেন। দেখো বন্ধু, মানুষের জীবনে কি লাগে? এমন একজন মানুষ যে তাকে বুঝবে, তার দুঃখে পাশে থাকবে, সুখে তার সাথে থাকবে। আর জীবনের আরেক নাম সুখ আর দুঃখ। জীবনে নানা ধরনের পরিস্থিতি আসে। কখনো কখনো আমাদের কিছু নিজেরাই পেছনে লুকিয়ে পালিয়ে যায়, আবার কখনো কিছু অপরিচিত মানুষ আমাদের নিজের মতো ভাবিয়ে সহায়তা করে। এই সময় আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনার অপরিচিতরা নিজের মতো হয়ে যাবে আর নিজেরা অপরিচিত হয়ে যাবে। কেউ পেছনে লুকিয়ে পালিয়ে যাবে, আবার কেউ আপনার পেছনে দাঁড়িয়ে সমর্থন দেবে। তাই বন্ধুদের, প্রথমেই চেষ্টা করুন আপনার বাড়িটাকে চারপাশ থেকে শান্তিপূর্ণ করে রাখতে। ঘরেই ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া হলে তোমার প্রথম আর প্রধান কাজ হলো পরিস্থিতি আরও খারাপ না হতে দেওয়া। কারণ পরিস্থিতি খারাপ হলে তুমি ঠিক করতে পারবে না। সময় মতো ঠিক করা খুব জরুরি। আমার বন্ধু আর পরিবার তোমার, তাই ব্যাপারটা হলো তুমি তোমার পরিবারকে কতটা গুরুত্ব দাও। কারণ এই সময় তোমার গুরুত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিছু পরিবারের মানুষই তোমাকে বলতে পারে, আরে তুই তো বাড়িতে কিছুই খেয়াল রাখিস না, তোর পরিবারের সঙ্গে কি সম্পর্ক? কিন্তু তারা মানুষ জানে না যে আপনি আপনার পরিবারের জন্য কতটা আবেগ জড়িত। তাই দেখো বন্ধু, কারো কথা খুব বেশি মনে করো না, কারো কথাকে বেশি গুরুত্ব দিও না। কারণ এখন যখন নিজেরই কথা বলছে, তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে যেই ব্যক্তি, সেটা তোমার সৎ ভাইও হতে পারে, তোমার বোনও হতে পারে, তোমার বাবা মা বা পরিবারের কেউ কেউ হতে পারে। তাই তোমার শুধু এটুকুই খেয়াল রাখতে হবে যে এই সময়ে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখো। আর যদি তোমার বাড়িতে কারোর কেউ এমন থাকে যে দীর্ঘদিন ধরে কোনো কঠিন অসুখে ভুগছেন, তাহলে আর যেমন ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল বা শ্বাসকষ্টের মতো যে কোনো রোগ হতে পারে। আজকাল প্রায় প্রতিটি বাড়িতে একজন এমন মানুষ থাকে যিনি কোনো না কোনো রোগে ভুগছেন। তাই আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাই, তাদের রোগকে কখনো হালকাভাবে নেবেন না। যদি ডাক্তারের নির্দেশ থাকে কোনো খাবার বা পানীয় না নেবেন, তাহলে সেটা মেনে চলবেন। কারণ একটু অবহেলা করলে সমস্যা শুধু আপনারই হবে না, পুরো পরিবার কষ্টে পড়বে। যে মানুষটা আপনার সঙ্গে থাকে, যে আপনার কথা ভাবে, সে কষ্ট পাবে। তাই আপনি যদি চান যে ওরা কোনোভাবে অসুবিধায় না পড়ে, তাহলে নিজের স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম মজা করবেন না। নিজের স্বাস্থ্যের ব্যাপারে একদমই অবহেলা করবেন না, কারণ আজকের সময় কারো বিশ্বাস করা মুশকিল। বন্ধুদের,
প্রতিটা মুহূর্ত আপনি খোলা মনের মতো উপভোগ করুন। কারোর মন কষ্ট দেবেন না, কারোর হৃদয়ে আঘাত দেবেন না, আর সবার সঙ্গে ভালোবাসায় থাকুন। সবচেয়ে জরুরি কথা আমি আপনাদের বলছি বন্ধুদের, এইবার কিছু সুযোগ এসছে যা আপনাদের উপভোগ করতে হবে, আর এটা মিস করবেন না। ভাবতে হবে সামনে যে কেউ আছে সে কে, কেমন, কীরকম। কারণ আগে তোমার একই ভাবনায় অনেক সুযোগ হাতছাড়া হয়েছে, আর নিজের মানুষদের ভালো করেছো কিন্তু নিজের জন্য ভালো করাটা ভুলে গেছো। এখন সময় এসেছে নিজের জন্য খেয়াল রাখতে, কারণ অন্যদের ভালো করে শেষে শুধু ক্ষতিই পেয়েছো। তাই এবার এটা বুঝে নাও, আমার কথা মন দিয়ে শোনো, নিজের ভালোর দিকে মন দাও, নিজের জন্য ভালো চিন্তা করো, নিজের জন্য ভালো ভাবনা গড়ে তোলো, নিজের জন্য ভালো অনুভূতি তৈরি করো। দেখো, বেশি চিন্তা করো না। যদি কোনো কিছু আপনার হাত থেকে ছুটে যাচ্ছে, তাহলে সেটি আপনার ভালোর জন্যই ছুটে যাচ্ছে। কারণ পরমাত্মা জানেন আমাদের জীবনে কখন কোথায় কি দিতে হবে, কতটা দিতে হবে, আর কোথায় দিতে হবে। কারণ প্রতিটা জিনিসের একটা সময় থাকে, এবং অনেকবার জীবনে আমরা সেই জিনিসটা ঠিক সময় ঠিক জায়গায় পাই। বন্ধুরা, আজ আমি আপনাদের রাহুকে শান্ত করার একটা খুবই সহজ উপায় বলবো। দেখুন, রাহু গ্রহ এমন একটা গ্রহ যা যদি আমাদের ওপর রাগ করে তাহলে আমাদের জীবন একদম এলোমেলো করে দিতে পারে, আর যদি খুশি হয় তাহলে সারা জগতেই সুখ ছড়িয়ে দেয়, আমাদের পদক্ষেপকে স্থির করে রাখতে পারে। যদি কেউ রত্ন পরার অবস্থায় না থাকে, তাহলে রাহুকে শান্ত করার জন্য একটা ছোট ও সহজ উপায় অবশ্যই করতে হবে। রাহুর প্রভাব কমানোর জন্য গাছগাছালির ব্যবহারও লাভজনক হয়। এর মধ্যে সাদা চন্দনের বিশেষ গুরুত্ব আছে, আর এটি আদ্রা নক্ষত্রের সঙ্গে যুক্ত, যাকে রাহুর নক্ষত্র বলা হয়। তাই আদ্রা নক্ষত্রের দিনে বুধবার বা শনিবার অন্ধকার রাতের সময় ছোট একটা টুকরোকে কালো সুতো বা কালো কাপড়ে বেঁধে পুরুষরা তাদের ডান হাতে আর নারীরা তাদের বাহুতে ধারণ করবেন। এর দহন করার পর রাহুর প্রভাব কমতে শুরু করে। বন্ধুরা, দেখো, প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলিতে বা প্রতিটি জাতির কুণ্ডলিতে যখন রাহু অশুভ প্রভাব দিতে শুরু করে, তখন ওই ব্যক্তিদের অবশ্যই এই ছোট্ট উপায়টা করতে হবে। বন্ধু, দেখো, উপায় করার জন্য কখনো কখনো শুধু টাকার দরকার পড়ে না। উপায় করার জন্য আমাদের শুধু সত্যিকার মন থেকে আসা সত্যি বিশ্বাস আর ভক্তির দরকার হয়। তাই আমি সবসময় তোমাদের বলি, উপায় যাই করো না কেন, ওই উপায় করার সময় তোমার মনেই যদি সত্যি শ্রদ্ধা আর ভালো অনুভূতি না থাকে, তাহলে কোনো লাভ হয় না। যদি সত্যিকারের বিশ্বাস না থাকে, তাহলে ওই উপায় করেও তোমার কোনো ফল মিলবে না। ফল পাওয়ার জন্য তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যা আমি তোমাকে বলছি। এই মুহূর্তে তোমার দরজার সামনে একটা খবর এসেছে, যেটার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছো। তাই বাড়ির বাইরে পা রাখার আগে ভালো করে চিন্তা করে বের হও, কারণ সেই খবর যে কোনো কিছুই হতে পারে। বন্ধুরা বলছে, এই সময় তোমাকে তোমার শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। কিছু মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যেখানে তুমি কাজ করো বা চাকরি করো সেখানেই। তাই তাদের থেকে সতর্ক থাকতে তোমার কম কথা বলা উচিত। হ্যাঁ, এল নিজের গোপন কথা কাউকে বলবে না। কেউ যদি বলে আমি তোমার সাহায্য করতে এসেছি, তাহলে তার কথা একদমও কানে তুলবে না। আর তুমি তোমার পরিবার আর বন্ধুদের সঙ্গে কোনো আনন্দের বা ধর্মীয় যাত্রায়ও যেতে পারো। সেখানে গেলে তোমার মন একদম আলাদা শান্তি পাবে। আর এখন তোমার জীবনে যা কিছু ঘটছে সেটা বন্ধুদের ওপর ছেড়ে দাও, কারণ সব কিছু ঠিকই হয়ে যাবে। মানুষ কখন কোথায় কতটা পাবে, কি পাবে আর কিভাবে পাবে সবই আগে থেকে ঠিক থাকে। তাই নিজের জীবনকে শুধু শান্ত রাখার চেষ্টা করে ফেলুন। বেশি চিন্তা করার দরকার নেই, কারণ বেশি চিন্তা করলে যদি আমাদের কষ্ট হয় সেটা খুব ভুল। নিজেকে কষ্ট দেওয়া কোনো সমস্যার সমাধান নয়। বন্ধুদের, আপনাদের অবশ্যই শ্রী গণেশের উপায় করতে হবে। গণেশ বাবার উপায় করলে আমাদের জীবনের সব ধরনের সমস্যার সমাধান হয়, কারণ গণেশকে চিন্তামণি বলা হয়, যিনি প্রত্যেকের চিন্তা দূর করে দেন। আর গণেশের উপায় নিয়ে আমি বেশি কিছু বলবো না, শুধু একটি কথা বলবো, আপনি বুধবারের দিন গণেশকে মতিচুরের লাড্ডু দেবেন অথবা একটু দুর্গা ঘাস দেবেন, অর্পণ করুন। ওটা দুর্বা সাদা হতে হবে। বন্ধু, সাদা বা সবুজ দুর্বা উভয় আপনি ভগবান গণেশকে অর্পণ করতে পারেন। বলা হয় ভগবান শিবকেও দুর্বা চড়ারও হয়। তাহলে যখন আপনি ভগবান শিবকে অর্পণ করবেন, তখন সবুজ দুর্বা দিলে আপনার চোখের আলো বাড়ে। এখন দেখুন বন্ধু, আপনার জন্য এই সময়ের পরিস্থিতি তেমন ভালো হচ্ছে না যতটা আপনি ভাবছেন। আর কিছু সম্পর্কেই আপনাকে অপমান সইতে হতে পারে। অপমান সইয়ে দিয়েও আপনি হাত বাড়িয়ে যাবেন, কিন্তু হাত বাড়ালে শেষমেশ আপনার হাতই পুড়ে যাবে।
তাই কোনো একজন যদি কেউ আপনাকে অপমান করে তবে ওর থেকে দূরে চলে যান। কথা বলার আগে আর ভালো সময় যে গোপন কথা বলা হয়, খারাপ সময় তা ক্ষতি করতে পারে। এটা খুব ছোট একটা কথা, কিন্তু